করছাপ বিচার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। মায়াবী এই পৃথিবীতে আপনি ভেতর থেকেই সুস্থ আছেন সেই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি জ্যোতিষশাস্ত্রে যেই 9টি গ্রহ সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই 9টি গ্রহের কোন গ্রহের প্রভাবে জাতক বা জাতিকাদের আচরণগত দিক কেমন হয় আজকে আমি সেটাই আলোচনা করব। তবে একটি ভিডিওতে 9টি গ্রহ সম্পর্কে আলোচনা করা সম্ভব নয় বিধায় আমি পর্যায়ক্রমে সব কয়টি গ্রহ নিয়েই আলোচনা করব। আশা করি পরবর্তী ভিডিওগুলোতেও সাথে থাকবেন। জ্যোতিষশাস্ত্রে যেমন রাশিদের একটি চরিত্র আছে, তেমনি গ্রহদেরও একটি চরিত্র রয়েছে। জ্যোতিষ বিচারের সময় এই গ্রহের চরিত্রের সাথে রাশির চরিত্র বিচার করা হয়ে থাকে। প্রথমেই যে গ্রহ নিয়ে আলোচনা করব তা হলো রবি। সমগ্র সৌরজগতের কেন্দ্রবিন্দু হলো রবি। যেহেতু রবি স্থির এবং তার চারিপাশে সমগ্র গ্রহ চক্রাকারে ঘুরতে থাকে, তাই রবি গ্রহের জাতক জাতিকারা সকল সময়ই চাইবে সবাই তাকে ঘিরে থাকুক ও সকলকে সে চালনা করতে চায়। রবির জাতক বা জাতিকারা হবে রক্ত শ্যামবর্ণ ও এদের মধ্যে থাকবে পুরুষালী ভাব। এরা হবে যোদ্ধাদের মতো পরিশ্রমী। সব সময় বুদ্ধি বিবেচনা দিয়ে এরা কোনো কিছুকে বিচার করেই গ্রহণ করে। রবির জাতক জাতিকাদের মধ্যে রাজনৈতিক নেতা পিতৃত্বভাব থাকবে। এদের জীবনী শক্তি হবে প্রবল। এদের স্বাস্থ্য ভালো থাকবে। উচ্চপদ ও প্রভুত্ব এই ধরনের জাতক জাতিকাদের সব থেকে প্রিয়। রবির জাতক জাতিকারা অল্পতেই মাথা গরম হয়ে ওঠে। কিন্তু এই রবি যদি জন্মকুণ্ডলিতে অশুভ হয় তবে জাতক জাতিকাদের মাথা তুলে দাঁড়ানো সুকঠিন হয়ে পড়ে এবং স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। চন্দ্র। অনেক ক্ষেত্রেই দেখা যায় মানব জীবনেও আমাদের চাঁদের উপরে অনেকটা প্রভাব রয়েছে। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বেশিরভাগ বিষয়ই চন্দ্র থেকে গণনা করা হয়। জ্যোতিষশাস্ত্রে রবি পিতৃকারক হিসেবে যেমন ধরা হয় তেমনি চন্দ্রকে মাতৃকারক হিসেবে ধরা হয়ে থাকে। চাঁদের কারকতার মধ্যে মায়ের স্নেহ, মমতা ও মাতৃত্বতা থাকে। চন্দ্র গ্রহের কারণে রয়েছে বিশেষ অনুভূতি শক্তি। এর মধ্যে আছে আবেগ, মান, অভিমান, একাগ্রতা, অনুভব করার ক্ষমতা, সৌন্দর্যতা ও ভ্রমণের ইচ্ছা। যারা চন্দ্রের জাতক হবে তারা মিষ্টভাষী, চিন্তাশক্তি প্রবল থাকবে এদের। সমাজ সেবক বা সেবিকা হয়ে থাকে এই ধরনের জাতক জাতিকারা। ভালো শিল্পী হতে পারেন চন্দ্রের প্রভাবে থাকা ব্যক্তিরা। অন্যের কষ্টে এদের মন কেঁদে ওঠে। চন্দ্র অশুভ হলে পাগলামি, মানসিক দুর্বলতা, ভারসাম্যহীন আত্মহত্যা করার ইচ্ছা প্রকাশ পায়। চন্দ্র অশুভ হলে লজ্জা পাওয়া বা লাজুকতা ভাব থাকবে এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে। সবার সাথে এই ধরনের ব্যক্তিরা মিলেমিশে থাকতে পারে না। এছাড়া চন্দ্র অশুভ হলে যে সময়ে অমাবস্যা বা পূর্ণিমা আসে তখন বিশেষ প্রভাব পড়ে। চন্দ্র দ্বারা বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন শরীরে জলের মাত্রা কমে যাওয়া, ফুসফুসের রোগ, মহিলাদের জরায়ুর রোগ, ডিম্বাকোষ নষ্ট হয়ে যাওয়া, সবসময় ঠান্ডা লাগা, হাঁপানি রোগ, মূত্রাশয়ের রোগ, শরীরের বাত কষ্ট পাওয়ার যোগ দেখা দিতে পারে চন্দ্র প্রভাবিত ব্যক্তিদের ভিতরে। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।